আমার মুসলমান মাজলুম হবে আর আমি ঘরে নাকে তেল দিয়ে ঘুমাবো, এই অধিকার আমার নাই। এটার নাম ঈমান হতে পারে? ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন ওই দুর্বল, অসহায়, নিপীড়িত, মাজলুম নারী পুরুষ, পিচ্চি বাচ্চাগুলোর পক্ষ হয়ে ওমা লাকুম লা তুকাতিলুন, তোমরা কেন জিহাদে ঝাঁপিয়ে পড়ো না? তোমাদের কি হলো? ঈমান কি তোমাদের মরে গেল নাকি? الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। অথচ এই পীড়িত মাজলুম মানুষগুলো চিৎকার করে বলছে, ও আমাদের রব, জালেম অধ্যুষিত এই মাটি থেকে, ভূমি থেকে তুমি আমাদের বের করে নাও, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে বন্ধু পাঠাও। স্পেনে মুসলমান মাজলুম, আরবের বাদশা খবর পাইয়া তাদের সাহায্য করার জন্য তারিক বিন জিয়াদকে 4000 সৈন্য স্পেনে পাঠিয়ে দিল। কিন্তু মায়ানমারে 10 লাখ মুসলমান পলায়া বাংলাদেশে আসছে। হাজার হাজার মুসলমান কসুর মতো কাটছে, পাখির মতো গুলি করছে। আজকের আন্তর্জাতিক মিডিয়ায় মায়ানমারের মুসলমানের চিৎকার 250 কোটি মুসলমান সবাই শুনেছে। 65টা রাষ্ট্র, ইসলাম আর মুসলমানদের রাষ্ট্র, প্রেসিডেন্টরা শুনেছে। কিন্তু তারিক বিন জিয়াদের মতো কোন দেশ তাদেরকে সহযোগিতার জন্য সেনাবাহিনী পাঠায় নেই। আমাদের চরিত্র আগের জায়গা নাই। মুসলমানরা জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রয়োজনে জিহাদ করা লাগবে। আর জিহাদ করতে গেলে শহীদ হওয়া লাগে। শহীদ হওয়া মানেই হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করা। শাহাদাত একটা ব্রিজের নাম, একটা কালভার্টের নাম, সেতুর নাম। শাহাদাত একটা ব্রিজ, যেটার এই পাশে দুনিয়া, ওই পাশে ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আপনি ইমাম বুখারী হন, ইমাম আবু হানিফা হন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হন রাহিমাহুল্লাহ, আপনি বিশ্ববিখ্যাত যত বড় মুহাদ্দিস হন, মুফাসসির হন, সাধারণ মৃত্যু যদি আপনার হয় তাহলে আপনি ভালো মানুষ, জান্নাত আপনি পাবেন, তবে হিসাব বিচারের। আপনার লাশ থাকবে কবরে, আপনার রূহ থাকবে ইল্লিনে, আপনি জান্নাত পাবেন। হাসরের ময়দান হবে, মিজান হবে, তারপরে ফুলসেরাত হবে, তারপরে জান্নাত। সময় লাগবে অনেক, কিন্তু যদি আপনি শহীদ হন তাহলে আপনার লাশ থাকবে কবরে, রূহ থাকবে ডাইরেক্ট জান্নাতে। মুজাহিদেরা জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। মৃত্যুকে ভয় পাইতো না, কুছ পরোয়া নেই। মৃত্যুর সময় নির্ধারিত, সময় আসার আগে মারার ক্ষমতা কারো নাই, আর সময় আসলে বাঁচার ক্ষমতাও নাই। এখন আমরা জান্নাত খুঁজি, খুঁজি না তা নয়। এখন মুসলমান জান্নাত খোঁজে তাসবির দানার ভিতরে, মসজিদের কোণে ঢুকে। এখন অন্যায়ের বিরুদ্ধে আর জিহাদ করে না। জিহাদ তারা ভুলে গেছে, তারা মৃত্যুকে ভয় পায়। যখন থেকে মুসলমানেরা মৃত্যুকে ভয় পাওয়া শুরু করেছে,
তখন তামাম দুনিয়া তাদেরকে ভয় দেখানো শুরু করেছে। আগে মুসলমানকে জালেমরা দেখলে তাদের কলিজার মাঝে কাঁপুনি শুরু হয়ে যেত। এখন আমাদেরকে সবাই শুধু ভয় দেখায়। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, সার কি শের পর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, তোমরা তো ছিলে সিংহের জাতি, আর আজকে সেই সিংহের জাতির মাথার মাঝে বিড়ালের বাচ্চাগুলো লাফালাফি করছে। শাহাদাত কি তামান্না ভুল গি, তোমরা তো এখন শাহাদাতের তামান্না ভুলে গেছো। और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही, এখন তোমরা তলোয়ারের ছায়ার নিচে আর জান্নাত খোঁজো না, তোমরা তাসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজতেছো।